আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসো গণিত শিখি প্রোগ্রামের আজকের অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1 এর 2 এর ঘ সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এই গণিতটা আমরা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করি, তাহলে আসো শুরু করা যাক। সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে সমান। তাহলে এখানে ভগ্নাংশ কয়টা আছে? তিনটা ভগ্নাংশ। তিনটা ভগ্নাংশের হর হবে কি সমান বা একই রকম। এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করতে হলে প্রথমে আমাদের ভগ্নাংশের লব আর হরের কাজ করতে হবে। যদি কাজ থাকে, কি কাজ সেটা মিডল টার্ম হতে পারে, সূত্র হতে পারে, কমন নেওয়া হতে পারে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের কাজ করব। প্রথম ভগ্নাংশের কাজ করব, ঠিক আছে? প্রথম ভগ্নাংশ সমান কি? x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ব্র্যাকেট দিকে হোল স্কয়ার। ভালো কথা। তাহলে x প্লাস ওয়াই রেখে দিলাম। এইটা x প্লাস ওয়াই হোল স্কয়ার আছে না, এটা ডবল করে নেব। সূত্র করব না, এটা x মাইনাস ওয়াই ইনটু x মাইনাস ওয়াই। এটা স্কয়ার সেল, এটা ডবল করলাম, ডবল, ঠিক আছে? এটা সূত্র করা যাবে না, কারণ সূত্র করলে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2x প্লাস b স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ওই দুইটা সূত্র কোনোটাই এখানে প্রয়োগ হবে না। সাধারণত এগুলা স্কয়ার থাকলে ডবল ডবল করে নিতে হয়। হ্যাঁ, এইভাবে। এবার দ্বিতীয় ভগ্নাংশ x মাইনাস ওয়াই বাই x কিউব প্লাস ওয়াই কিউব। এটার আবার সূত্র হবে x মাইনাস ওয়াই উপরে থাকলো, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র করবে। এটা কিন্তু সূত্র হয়নি, কারণ সূত্র না হওয়ার কারণ এটার হরের সাথে এটা ডবল করে নিছি না। এটা সূত্র করলে এটার সাথে মিলে যাবে, একটা অংশের মিলে যাবে, এই কারণে এটা সূত্র হবে। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে প্রযোজ্য, এটা হবে। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র এটা। হ্যাঁ, একটা সূত্রর কারো মানে একটা সূত্রে দুইটা করে আছে, একটা অনুসিদ্ধান্ত আর একটা হচ্ছে কি মান নির্ণয়। তো মান নির্ণয় অঙ্ক কোনগুলা? x প্লাস ওয়াই সমান এত, x ওয়াই সমান এত হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করো, বা এর মান কত, সেগুলো হচ্ছে মান নির্ণয় অঙ্ক। তাহলে মান নির্ণয়ের সূত্র মান নির্ণয়ের অঙ্কে যাবে, আর অনুসিদ্ধান্তের অঙ্কগুলা সূত্রগুলা এইসব অঙ্কে আসবে। তাহলে দেখো, দ্বিতীয় ভগ্নাংশের কাজ আমরা করলাম। এবার তৃতীয় ভগ্নাংশ করবো। এখানে তৃতীয় ভগ্নাংশ y মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। ওপরে y মাইনাস জেড থাকবে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ব্যাস। তাহলে তিনটা ভগ্নাংশের লবের বাদ দিয়ে হরের কাজ করেছি আমরা, ঠিক আছে? কারো স্কয়ার ছিল, আমরা ডবল করে নিছি। কারো সূত্র ছিল, সূত্র তৈরি করেছি, এদের সূত্র তৈরি করেছি। তাহলে এই কাজগুলো আপাতত করো সবাই। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের আমরা হরের কাজ করে নিছি, তাই না? এবার হরগুলোর কি হবে? হরগুলোর লসাগু হবে। তাহলে হরগুলোর লসাগুর সমান, দেখো একটা দুটো তিনটি ভগ্নাংশ আছে, তিনটি ভগ্নাংশের হরের লসাগু। এই ভগ্নাংশের হরে x মাইনাস ওয়াই কটা? দুইটা। এর কটা? একটা। তাহলে এই দুইটা আছে আর এই একটা আছে, তাই না? তাহলে আমরা x মাইনাস ওয়াই নেব কটা? দুইটা। তাহলে x মাইনাস ওয়াই কটা নেব বলো? দুইটা, মানে স্কয়ার, ঠিক আছে? এটা আর এটা জোড়া মিলে একটা নেব, মানে এটা আর এটা মিলে একটা হবে, আর এটা একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এটা বাদ গেল, চলে গেল। এখন দেখো এই একটা আছে x প্লাস ওয়াই, আর এই একটা আছে x প্লাস ওয়াই। তাহলে এই দুইটা মিলি কটা আসবে? দুইটা না একটা বলো? অবশ্যই একটা আসবে, দুইটা হবে না। হ্যাঁ, এখানে দুইটা আছে আর এখানে আছে একটা, তাহলে সর্বোচ্চটা মানে বেশিটা আসবে লসাগু। তার মানে x প্লাস ওয়াই দুইটা, তাহলে দুটো নিয়ে যাবে সর্বোচ্চ। আর এখানে x প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াই একটা মিলি জোড়া মিলে
একটা, আর দেখো এই একটা থাকলো, তাহলে এও চলে আসবে লসাগু। লসাগু আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই দুটো মিলি দেখো এখানে মিলছে কিনা, এইটা আছে এটাও আছে, তাই না? তাহলে এই দুটা কিন্তু এই সূত্র, কার সূত্র? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র না? তাহলে এই দুটার পরিবর্তে আমি কিন্তু এটা দিতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা হলো লসাগু। চলো লসাগু করো। তাহলে হরগুলো লসাগু করার পর এটা এসে ফলাফল। এবার আমরা প্রথম ভগ্নাংশ উঠাবো, প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশের আমরা কাজ করে নিয়েছিলাম, তাই না? তাহলে প্রথম ভগ্নাংশ আমরা এটার থেকে এটা কাজ করিলাম। এবার প্রথম ভগ্নাংশ উঠানোর সময় আমরা এটা না উঠি, শুধুমাত্র প্রথম ভগ্নাংশ সমান আমরা এটা উঠাতে পারবো, কারণ আমরা প্রথম ভগ্নাংশের কাজ আমরা করে নিয়েছি, তাই না? পরবর্তী আর করা লাগবে না। তাই প্রথম ভগ্নাংশ সমান এটা দিতে পারবো, এটা দেওয়ার দরকার আর নেই। এবার দেখো প্রথমে কি আসবি, লসাগু বসবি। কি বসবি? লসাগু এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আর এক্স কিউব প্লাস কি হবে ওয়াই কিউব। লসাগু দিলাম, প্রথমে কি করলাম বলো, লসাগু দিলাম, লসাগুটা যা আছে নিয়ে এসে দিলাম। এবার এই লসাগুর সাথে প্রথম ভগ্নাংশে যে হরের কি হবে, ভাগ। হরের কি হবে বলো, দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই কটা আছে, দুইটা, এখানে কি আছে দুইটা না, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এটা আর এই দুইটা খেয়ে যাবে বাদ, মানে এটা বাদ হয়ে গেল, মনে করো ভাগ, এটার সাথে এটা ভাগ করলে যেটা মিলে যাবে সেটা বাদ। তাহলে প্রথমে হরগুলো লসাগু নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই লসাগুর সাথে এটার কি হবে, ভাগ করলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই করা দুইটা, এখানেও আছে দুইটা, তাহলে এটা বাদ যাবে। ভাগফল হবে কি, এক্স প্লাস এই এক্স কিউব প্লাস এই ভাগফলটা এই লবের সাথে গুণ হবে, লবের সাথে। তো লবে আছে কি এক্স প্লাস ওয়াই, এটা তো আছে, এটা রাখলাম, আর এই ভাগফলটাও উপরে চলে যাবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ভাগফলটা চলে গেল, এটা আর কোনো কাজ নেই। উঠাও, এবার দ্বিতীয় ভগ্নাংশ তুলবা, দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের আমরা কাজ করেছিলাম, দ্বিতীয় ভগ্নাংশ ছিল এক্স মাইনাস ওয়াই, আর ওটার কাজ ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ছিল না? ওটা সূত্র করে নিলাম আমরা, সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র করে নিলাম আমরা। অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের যে কাজ করে নিলাম ওই কাজটা উঠাবো, শুধু দ্বিতীয় ভগ্নাংশ উঠাবো না। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ সমান এক্স মাইনাস ওয়াই, আর নিচে ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ওই এক্স কিউব প্লাস ওয়াই কিউবে যে আমরা সূত্র করলাম ওইটা নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে এই এক্স মাইনাস ওয়াই রাখলাম, এটা উপর যা ছিল, এটার এই দুইটা মিলি কি সূত্র হবে না? দুইটা মিলি, ও সরি আমি তো ভুল বলছি, না সূত্র হবে তো, সূত্র তো করেছিলাম আমি, তো লসাগুই বসাইনি। আচ্ছা সবাই এবার দেখো, দ্বিতীয় ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই বসালাম। এবার এটা তো দ্বিতীয় ভগ্নাংশ হর ছিল, আমরা প্রথমে এবার বসাবো কি, লসাগুটা। কি বসাবো, লসাগু এক্স মাইনাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বসালাম লসাগু। এবারে লসাগুর সাথে এই হরের কি হবে, ভাগ হবে না? এখানে ও এখানে হোল স্কয়ার এটা ছিল, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। এখানে দেখো খেয়াল করো, এটার সাথে এটা কি হবে, ভাগ। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কটা, দুইটা, এখানে কটা আছে, এখানে নেই। তাহলে এইখানে যে সূত্রটা, এই সূত্রটা এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা, এটা কি, এইটা যে সূত্র আর এটা একই সূত্র না? মানে এখান থেকে এই এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এই সূত্রটা কি এটা না? মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্র তো এটা। তাহলে এটার সাথে যদি আমি ভাগ করি, তাহলে এইটার এটা কি হবে, বাদ যাবে।
তাহলে ভাগফল হবে কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ওপর সাথে আবার গুণ করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই অপরে একটা আছে, তাহলে কটা হবে তিনটি হবে, তিনটি মানে কিউব। তাহলে ও নিচে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তারপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে হবে এর উপর হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে কি হবে কিউব। আমি আবারও বলি এটা সবাই আবারও খেয়াল করো। প্রথমে আমরা দ্বিতীয় ভগ্নাংশ তুললাম, দ্বিতীয় ভগ্নাংশ হরের কাজ করে নিয়েছিলাম, সেটা উঠালাম। এবার লসাগুটা তুললাম, লসাগু এটা লসাগুটা উঠানোর পর এই লসাগুর সাথে এই হরের ভাগ, তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা আর এটা মিল আছে, জানি মিল আছে কারণ এটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা সূত্র হচ্ছে এটা সূত্র এটা। এবার এখানে থাকলে এক্স মাইনাস ওয়াই, এই ভাগফল থাকলে এই ভাগফলের সাথে লবের গুণ, তো এখানে আছে দুইটা এখানে আছে একটা, মোট কত হবে তিনটা, তাই কিউব। তৃতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড বাই কি ছিল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটার কাজ আমরা একবার করেছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করেছি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশ সমান এটা উঠাবো না, তো তৃতীয় ভগ্নাংশ সমান এটা উঠাবো, দ্বিতীয় কাজটা যেটা আমরা কাজ করে নিয়েছি। এবার আমি বলেছি কি লসাগুটা তুললো, লসাগুটা সহজ উপায় করছি আমি, এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট স্কোয়ার আর এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, লসাগুটা উঠালাম। উঠানোর পর এই লসাগুর সাথে হবে ভাগ, তো এই এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার, এখানে এক্স মাইনাস স্কোয়ার কটা আছে দুটো, তাহলে এখানে আছে কটা একটা, তাহলে এখানে একটা কেটে গেল, এখানে কটা থাকলো আর একটা থাকলো, রেখে দাও মনে করো এক্স মাইনাস ওয়াই একটা থাকলো, এখানে একটা থাকলো কিন্তু এর সাথে ভাগ করলি, আর এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব না, তাহলে এটা কার সূত্র, এটা সূত্রের মধ্যে আছে, এটা সূত্রের মধ্যে আছে কি এক্স প্লাস ওয়াই আছে না, মানে এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটা সূত্র, তো এইটা দেখার সঙ্গে সঙ্গে এটা কল্পনা চলে আসবি মাথায়, যে এইটার মান এগুলো মাথায় চলে আসবি। অঙ্ক এত বড় লং করতে গেলে হবে না, তো এত বড় করতে গেলে হবে না। এবার এটা যখন আসবি তোমার মাথায় যে এটা মানে এইগুলা, তখন দেখো এইটার মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, আবার এটার ভিতরে এটা আছে, তাহলে এটার মধ্যে এটা আছে মানে এখানে কি আছে এক্স প্লাস ওয়াই আছে না, তাহলে এক্স প্লাস ওয়াই কি হল বাদ থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ভাগফল আসলো, এটা কি আসলো ভাগফল। তাহলে আমরা এই ভাগফলটা এর সাথে বসাবো না, ওয়াই মাইনাস জেড আছে থাকবি, আর এই ভাগফলটা বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এর না বুঝার কিছু নেই, তো সহজ জিনিস।